অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয় ছাড়াও তার পরিচিতি রয়েছে মডেল, গায়িকা, এমনকি লেখক হিসেবেও। নির্মাতা হিসেবে তিনি যে নাম লিখিয়েছেন এ তথ্য অনেকেরই কমবেশি জানা। তার পরিচালিত প্রথম সিনেমা শরতের জবা ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এরপর থেকেই সিনেমার মুক্তির তারিখ জানার জন্য অপেক্ষায় ছিলেন দর্শক ভক্তরা। সেপ্টেম্বরে এর মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি পিছিয়েছে। অবশেষে সিনেমাটির মুক্তি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন কুসুম। আসছে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। সিনেমার মুক্তি প্রসঙ্গে কুসুম বলেন, অনেক যত্ন করে সিনেমাটি বানিয়েছি। চাইলেই আমি 3 মাসে নির্মাণ করতে পারতাম। প্রায় 1 বছর সময় নিয়ে তৈরি করেছি। আমি চাইছিলাম আমার প্রথম সিনেমা দর্শক দেখুক, যে কারণে একটি উৎসবের সময় খুঁজছিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপূজার উৎসবে অর্থাৎ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এটি দর্শক দেখতে পাবেন। অভিনেত্রীর লেখা অজাগতিক ছায়া গল্পগ্রন্থে শরতের জবা নামে একটি ছোট গল্প আছে। সেই গল্প থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে শরতের জবা। শুধু প্রযোজনাই নয়, সিনেমার চিত্রনাট্য পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করেছেন কুসুম। কিছুদিনের মধ্যেই সিনেমার প্রচারণা শুরু করবেন তিনি। সিনেমার পুরো শুটিং করেছেন নড়াইল জেলায়। এই অভিনেত্রী নির্মাতা বলেন, সিনেমার সব কিছুর সঙ্গে সরাসরি যুক্ত থেকে কাজটি করেছি। চিত্রনাট্য করেছি, সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে সব কিছু নিজে থেকে করেছি। শুধু অভিনয় শেখা ছিল, বাকিটা শেখা ছিল না। কাজগুলো যেমন আনন্দের আবার কষ্টেরও। অনেক কিছু শিখেছি। অভিনেত্রী হিসেবে এসব অভিজ্ঞতা নতুন এবং পরিচালক হিসেবে কাজটি ছিল চ্যালেঞ্জিং, তবে উপভোগও করেছি। সিনেমায় কুসুম শিকদারের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।